নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিরামিষ ডিম। যারা নিরামিষ খান তাদের জন্য মূলত এই রেসিপিটা। আবার যারা আমিষ খান তারাও কিন্তু খুব সহজে যে কোনো নিরামিষ দিনে ডিমের এই রান্নাটি করতে পারবেন। দেখতে পুরো ডিমের মতো কিন্তু সম্পূর্ণ নিরামিষ। বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখতে পারলে খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে নিরামিষ এই ডিমটা করলাম। ডিমটা করার জন্য এখানে আমি 250 পনির নিয়েছি। তোমরা পনিরটা প্রয়োজন মতো করে নিও। এবার এরকম একটা গেটার নিয়েছি, গেটারের সাহায্যে আমি গেট করে নিচ্ছি। এইভাবে গেট করে নিলে পনিরটা কিন্তু মাখতে আমার খুব সহজ হবে। দেখো বন্ধুরা, গেট করার পর পনিরটা কতটা মিহি হচ্ছে। পুরো পনিরটা আমি গেট করে তোমাদের আবার দেখাচ্ছি। এখানে আমার পুরো পনিরটা গেট করা হয়ে গিয়েছে আর আমি গেটার থেকে ভালো করে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, পনিরটা কতটা মিহি করে আমি গেট করে নিয়েছি। এইভাবে গেট করে নিলে পনিরটা কিন্তু মাখতে আমার সুবিধা হবে। এবার আমি হাতের সাহায্যে পনিরটা মেখে নিচ্ছি। এইভাবে আমি ঠিক 5 মিনিট পনিরটা এইভাবে মেখে নেব। বন্ধুরা, হাত দিয়ে এইভাবে চেপে চেপে পনিরটা ভালো করে মেখে নেবে, না হলে কিন্তু দানা দানা থাকবে। আর দানা দানা থাকলে ডিমটা করলে তখন কিন্তু ফেটে যেতে পারে ভাজার সময়। পুরো পনিরটা কিন্তু ভালো করে আমি এইভাবেই মিহি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে দেখো পনিরটা কতটা মিহি হয়ে গিয়েছে আর মাখতেও কিন্তু খুব সুবিধা হচ্ছে। আমি এইভাবে 10 মিনিট মেখে নিচ্ছি। পনিরটা আমি 10 মিনিট মেখে নিয়েছি আর এইভাবে হাতের সাহায্যে গোল করে নিয়েছি। এবার পনিরটা এইভাবে আমি লম্বা করে নিচ্ছি। দেখো খুব সহজেই কিন্তু পনিরটা লম্বা করা হয়ে যাচ্ছে। এবার যেহেতু ডিমের কুসুমটা হলুদ হয়, তার জন্য আমি কুসুমের জন্য একটু আলাদা করে রাখলাম পনিরটা। আর এটা করলাম আমি ডিমের জন্য। এটার আবার গোল করে এক সাইডে রাখলাম। আর প্রথমে আমি ডিমের কুসুমটা তৈরি করে নিচ্ছি। ডিমের কুসুমের মধ্যে আমি সামান্য হলুদ দিলাম। এবার হলুদটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তাহলে কিন্তু পুরো কুসুমের কালারটা চলে আসবে। বন্ধুরা দেখো, একদম কুসুমের কালার কিন্তু চলে এসেছে। এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু মাখাটা খুব সুন্দর হবে, ফেটে যাবে না। তেলটা ভালো করে কুসুমের সাথে আমি মেখে নিয়েছি। এবার আমি এটা কুসুমের মতো করে গোল গোল করে নিচ্ছি। এভাবে হাতের মধ্যে একটু তেল নিয়ে নেবেন, তাহলে হাতে কিন্তু লেগে যাবে না। এবার আমি গোল গোল করে নিচ্ছি। দেখো হাতের সাহায্যে এইভাবে কুসুমের মতো গোল গোল করে নিচ্ছি। দেখো এটা দেখে বুঝতে পারবে যে এটা কুসুম না অন্য কিছু। এইভাবে আমি সবকটা কুসুম তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে 4টে কুসুমই আমার তৈরি হয়ে গিয়েছে আর কুসুমগুলো দেখো একটাও কিন্তু গায়ে ফেটে যায়নি। এইভাবে একটু তেল দিয়ে মাখার পরে একটাও কিন্তু কুসুম গায়ে ফেটে যাবে না। এবার এটা আমি এক সাইডে রেখে দিলাম। আর 4টে কুসুমের জন্য আমি 4টে ডিম তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে 2টো আমি সেদ্ধ আলু নিয়েছি। প্রথমে আলুটা আমি ভালো করে গেট করে নিচ্ছি। আর তোমরা এখানে কিন্তু অবশ্যই সেদ্ধ আলু নিয়ে, আলুটা আমি মাঝারি সাইজে নিয়েছি তাই 2টো নিয়েছি। আমাদের যদি আলু বড় হয় তাহলে একটা নিলেও কিন্তু হবে। দেখো আলুটা এইভাবে আমি গেট করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আলুটা গেট করে নিচ্ছি। আর যেহেতু সেদ্ধ আলু, তোমরা ইচ্ছে করলে হাত দিয়েও কিন্তু মেখে নিতে পারো, কিন্তু আমার মনে হয় এইভাবে গেট করলে তাহলে একটু দানা দানা থাকবে না। আর হাত দিয়ে যদি মাখো তাহলে আলুর একটু দানা থাকলে দানাটা কিন্তু ফেলে দিও, তখন কিন্তু খেতে ভালো লাগবে না দানা শুদ্ধ রান্না করলে। এখানে আমার আলুটা গেট করা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পনিরটা নিয়ে নিলাম। 2 চামচ ময়দা নিলাম। আর 2 চামচ ময়দার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। 2 চামচ বেসন দিলাম। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে বেসনের পরিমাণটা একটু বেশি নিয়ে নিও। 2 চামচের জায়গায় 3 চামচ নিয়ে নিও, তাহলে বেসন দিয়ে মাখলে মাখাটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর মাখার পর যদি তোমাদের একটু নরম লাগে তাহলে আর একটুখানি বেসন নিয়ে নিও। এরপরে কিন্তু ময়দা নিও না, আর ময়দাটা 2 চামচই নিও। এইভাবে করে দিলে নিরামিষ দিনে ডিম খেতে পারবেন। যারা আমিষ খান তারাও কিন্তু এইভাবে করে ডিমটা খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো বন্ধুরা, সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা মেখে দিলাম। বেশি সাদা তেল কিন্তু নেওয়ার প্রয়োজন নেই, 1/2 চামচ তেল নিলেই হয়ে যাবে। তেলটা এভাবে মেখে দিয়েছি। এবার 4টে কুসুম হয়েছে। আমার 4টে কুসুমের জন্য 4টে ডিম প্রথমে আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি লেচিটা করে নিচ্ছি। এইভাবে আমি 4টে ডিমের জন্য লেচি করে নিলাম। আমি আবার হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে নিয়েছি। এবার আমি ডিমটার জন্য প্রথমে এরকম গোল করে হাতের সাহায্যে এরকম চ্যাপটা করে নিলাম। দেখো
এর মধ্যে আমি কুসুমটা দিয়ে ভালো করে মুখটা আটকিয়ে দেবো যাতে বেরিয়ে না যায়। হাতে আমি এরকম গোল করে নেব প্রথমে, তারপরে ডিমের মতো করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে একটা ডিম তৈরি করা হয়ে গিয়েছে। দেখলে বুঝতে পারছো এটা কিন্তু একদম সেদ্ধ ডিমের মতো লাগছে। এইভাবে আমি সব ডিমগুলো তৈরি করে নিচ্ছি। এখানে 4টে ডিমই আমি তৈরি করে নিয়েছি। এবার একটা থালা নিয়ে নিলাম। থালার উপর আমি অল্প ময়দা ছড়িয়ে দিলাম। এর উপর দিয়ে ডিমটা একটুখানি ময়দা মাখিয়ে নিলাম, তাহলে ভাজার সময় কিন্তু ডিমটা ফেটে যাবে না। এইভাবে সব কয়টা ডিম আমি ময়দা মাখিয়ে নিচ্ছি। আর হঠাৎ কাউকে দিলে কেউ কিন্তু বিশ্বাস করবে না যে এটা নিরামিষভাবে করা হয়েছে। সবাই কিন্তু অবাক হয়ে যাবে। এবার ডিমগুলি আমি এই প্লেটে 10 মিনিট রেস্টে রাখ। এর মধ্যে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা মিক্সচারে বাটি নিয়েছি, এর মধ্যে আমি মশলাটা রেডি করে নেব। দেখো এই জায়গায় আমি 3টে পাকা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে লঙ্কাটা নিয়ে নেবে। আর 2টো আদা কুচি নিলাম। মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে নিলাম। এবার সবগুলো একসাথে আমি মিক্সচারে মিক্স করে নিয়ে আসছি। মশলাটা মিক্স করা হয়ে গিয়েছে এবং মশলাটা এক সাইডে রেখে দিলাম। বন্ধুরা, এবার দেখো একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি প্রথমে গুঁড়ো মশলাটা রেডি করে নেব। এখানে জিরে ও ধনের গুঁড়ো নিয়েছি 1 চামচ। এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম 1/2 চামচ। এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য। আপনারা ইচ্ছা করলে স্কিপও করতে পারেন। আর 1/2 চামচ হলুদ নিলাম। এবার 1/2 চামচ লবণ নিলাম। অবশ্যই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নেবে। এবার সব কিছু মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এমনভাবে মেশাতে হবে যাতে দলা দলা পাকিয়ে না থাকে। এবার এর মধ্যে আমি অল্প জল দিলাম। জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারের মধ্যে কিন্তু দলা দলা না থাকে। দলা দলা থাকলে কিন্তু পরে খেতে ভালো লাগবে না। আর এই ব্যাটারটা তৈরি করে আমি এক সাইডে রেখে দেবো। এটা কিন্তু একদম বাটা মশলার মতো স্বাদ আসে। বন্ধুরা দেখুন, ব্যাটারের মধ্যে কিন্তু দানা দানা নেই। ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। উনানে জালটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি, নাহলে কিন্তু ডিমগুলো নিচে দিয়ে লেগে যেতে পারে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ডিমগুলো ভেজে নেব। সবগুলো ডিম একসাথে ভাজবো না, কিন্তু আমি 2টো করে ডিম ভাজবো। সবগুলো ডিম একসাথে ভাজতে গেলে ডিমটা কিন্তু ভেঙে যেতে পারে, তাই আমি 2টো করে ডিম ভেজে নিচ্ছি। দেখো, ডিমটা এভাবে ভেজে নিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষ ডিম করা হয়েছে, মানে এটা নকল ডিম। ডিমটা আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, 2টো ডিম ভেজে নিয়েছি। একইভাবে এই ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে সব ডিমগুলি ভাজা হয়ে গিয়েছে। আর একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু আমি আর তেল দেবো না। এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম। আর একটা তেজপাতা হাফ করে নিয়েছি, তেজপাতাটা দিয়ে দিলাম। এবার 2 মিনিট আমি এইভাবেই রেখে দেবো। এবার এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা আমি 3 মিনিট কষিয়ে নেব। আর যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণই কিন্তু আমি কষাবো। আর কষাতে কষাতে দেখবে মশলা থেকে কিন্তু একটা তেলও ছাড়তে শুরু করবে। বন্ধুরা, মশলাটা দেখো কষানো হয়ে গিয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর মশলা গায়ে থেকে দেখো তেলও ছাড়তে শুরু করেছে। এবার বাটিতে যে শুকনো মশলাটা রেডি করে রেখেছিলাম সেই শুকনো মশলাটা আমি দিয়ে দিলাম। বাটিতে অল্প মশলা লেগে আছে, বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাগুলো একসাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে ডিমের ঝোলটা করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মশলাটা কষাতে কষাতে এই জায়গায় আমি অল্প মিষ্টি দিলাম। অবশ্যই কিন্তু মিষ্টি দিও। মিষ্টিতে দিলে গ্রেভিটা সুন্দর হয়। আর গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। মশলার সাথে 3 মিনিট নেড়ে চেড়ে আমি আরও 3 মিনিট কষিয়ে নিচ্ছি। আর এই সময় উনানে আগুনটা কিন্তু মিডিয়াম দেবো। অল্প আগুনে আমি এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলার থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। আর মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিলাম। অবশ্যই কিন্তু তোমরা উষ্ণ গরম জল দিও। ঠান্ডা জল দিলে কিন্তু গ্রেভিটা খেতে ভালো লাগবে না। এবার জলটা মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু উনানে আগুনটা অল্প দেবেন, বেশি দিলে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে যাবে। আর আপনারা ঝোল যেরকম রাখবেন সেই হিসাবেই কিন্তু জলটা দেবেন। আমি এখানে একটু গ্রেভি গ্রেভি করব, তাই বেশি জল দিইনি। এখানে দেখো 4টে ডিম আমি কুসুম দিয়ে করেছি। আর এই 2টো ডিম দেখো কুসুম ছাড়া করেছি, তাই তোমাদের আলাদাভাবে আবার দেখিয়ে দিলাম। সব ডিমগুলো আমি একই সাথে ভালো করে ফুটিয়ে নিচ্ছি 5 মিনিট। বন্ধুরা দেখো, ডিমের ঝোলটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি ও গরম মশলা ছড়িয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে ঘিটা স্কিপ করতে পারো, কিন্তু নিরামিষ ডিমের ঝোল একটু ঘি ও গরম মশলা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে।
এবার ভালো করে মিশিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর আমার এই রেসিপিটা কীরকম লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।